3 গুড নুন সবাইকে। আর শরীরটা ইঞ্জেকশন নেওয়ার পর না মাথাটা জ্বলে যায় কিছু, তো এই যে ডাক্তারবাবুকে আর বলতে পারবো না অনিমেষের পাকানোর জন্য, তো সেই জন্য কোনো রকমের রান্না সারছি। আমি না ফুলকপি আলুটা আর টমেটোটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম এই মাছগুলো দিয়ে ঝোল করব, কিন্তু মাছগুলো না অনিমেষ একটু এখন মনে হচ্ছে একটু ঝাল করলেই ভালো, তো ওটা একটুখানি তরকারি করে ফেলবো, মাছের ঝাল। একটুখানি ডাল আগের দিনে রয়ে গেছে, তাই জন্য একটু বেগুন ভাজা করে ফেলেছি। ওদের মাছ তো ভাজাই হয়ে গেছে, এখন তো ওরা এগুলো খাচ্ছেই না। আমার এখন ভাত হচ্ছে কুকুর আর মিনির জন্য, ওরা ক্যাট ফুডটাই খাচ্ছে, কিন্তু বাচ্চাদের জন্য ক্যাট ফুড আলাদা, বাচ্চারা ওই বড়োদের ক্যাট ফুডটাই খাচ্ছে। তো মাঝে মাঝে ওই লালটা একটু বমিও করে ফেলছে, আর বাচ্চাগুলো তো সব হজম করে ফেলছে। আর আজকে পালং শাকটা না অনিমেষগুলো রোজ রোজ পালং শাক অন্য শাক আনো না, বলে এখন তো পালং শাকই খাবে শীতের দিনে, তাহলে আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করে দাও। ওই জন্য আজকে বেগুন আলু শিম টিম কিছু দিচ্ছি না, কোনো রকমের রান্নায়। যে আমার আবার গরম জল লাগে, গরম জল বসিয়েছি কেন, গিজারের পাইপটা না ফেটে গেছে। বলছি এখন মিলের কাছে, তো বলবে কালকে আসবো, আমি তো জানি যে 15 দিনের আগে কি 1 মাসের আগে হবেই না, তো সেই জন্য আমাকে গরম জল করতে হয়। তারপরে গরম জল হয়ে গেলে আমি ঠাকুরের অর্ধেক বাসন মাজা হয়েছে, ঠাকুরের ঘটফটগুলো মেজে, আজকে বৃহস্পতিবার, মেজে চান করতে চলে যায়। পালং শাকটা ততক্ষণে আমি ভাবছি ততক্ষণ করে যাই, বাকি চান করে এসে সূর্য প্রণাম করে এসে বাকি রান্নাটা করব। কিছুটা তো এগিয়ে যাই, মাছের ঝালটা পরেই নয় করব। তো এই হলো আজকের আমার রান্না। সকালবেলা একটুখানি আলু ভাজা পেঁয়াজকলি দিয়ে ভেজে দিয়েছিলাম, তাড়াতাড়ি উঠতে পারিনি, কিন্তু করে অনিমেষকে টিফিন করেছি, আলু ভাজা দিয়ে দিয়েছি, পেঁয়াজকলি দিয়ে রুটি করে দিয়েছি। তো অনিমেষে রুটি রাখি ভাতের সাথে, ওই জন্যই একটা শাক ভাজা দরকার রুটির সাথে খায় বলে। তো যাই হোক, আজকের এই মেনু। কালকে ডালও আছে, আর আগের দিনের 2টো মাছও পড়ে আছে রান্না করা। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। চলো এবার ডিম 2টো দিয়ে দেবো। চলো রান্না হয়ে গেছে। জানো তো, কারুর কাছ থেকে এত সম্মান পাই আমরা, আমার বড় পায়, কারুর কাছ থেকে অবহেলা পাই, কারুর কাছ থেকে এত অবহেলা পাই, আবার কারুর কাছ থেকে এতটাই সম্মান পাই, তারা মাথায় করে রাখে। সেই জন্য পৃথিবীতে এই দুটো খারাপ ভালো আছে বলেই না পৃথিবীটা এরমভাবে ব্যালেন্সে চলে। সেই জন্যই পৃথিবীটা সুন্দর। একটা সময় একটা জায়গায় দুঃখ পেলে তখন দেখবে আরেকটা জায়গায় ভালো, মানে ভালোটা পেলে তখন ভালো থাকতে বাঁচতে ইচ্ছা করে। নাহলে তো প্রত্যেকটা মানুষ সাইকো পেশেন্ট। যদিও আজকালকার যুগে, এই অ্যান্ড্রয়েডের যুগে প্রত্যেকটা মানুষই সাইকো। কেউ কাউকে অপমান করে, কাউকে ছোট করে নিজে বড় হব, এইটা কিন্তু একটা মানে কি বলবো, মানসিক প্রবলেম। কিন্তু যে আমি ওকে ছোট করব, সবাইকে বলবো ও কিছু করে না, আমি সব করি, মানে তাদের খারাপগুলো লোকের কাছে প্রচার করবো, কিন্তু তাদের পেছনেও যে দুটো আছে সেটা তো কেউ ভাবে না। তো সেটা ভাবলে তাহলে আর এরকম করতো না মানুষের সাথে। তো যাই হোক, এগুলো আমি কি না লেট গো করে দিয়েছি। আর ভালোবাসা, আমার অনেক সন্তান আছে, তাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পাই, এতটাই সম্মান পাই। হ্যাঁ, তারা এরকম বলে, মানে মামুনি নিয়ে ব্যান্ডেল চার্জ দেখিনি। আমি চল, আমি ভেবেছিলাম একা একাই বেরিয়ে যাবো, তারা না, ও তো একবার বলেছিল স্নিগ্ধা যে আমার মেয়ে কোনো দিন ব্যান্ডেল চার্জ দেখেনি। তাই বললাম ঠিক আছে চল, আমি তোর মেয়েকে নিয়ে যাবো। তো এই যে ছোটো ছোটো ভালোবাসাগুলোই চাই। আর কি, মানুষ আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যায়, আর কি চাই। আর আমার তো চাহিদা কোনো দিন বড়ো ছিল না, ভালোবেসেছিলাম, মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু মানে আমার জন্য সময় নেই, এই কথাটা আগে কোনো দিন শুনিনি। আগে যদি বলতাম কাউকে, কোনো সন্তান তুল্য কাউকে বলতাম এটা করে দিবি, সঙ্গে সঙ্গে করে দিত। এখন তাদের উত্তর হচ্ছে তুমি বললেই এখন আমি করে দিতে পারবো না। জানি না এটা তার উত্তর কি কারুর শেখানো উত্তর, আমি জানার দরকার নেই। কিন্তু মানুষকে যখন বুঝে, হ্যাঁ মানুষ তো পাল্টাবেই, দেখো মানুষ তো এক থাকতে পারে না, আর সবাই তো শাশ্বতী পারে না যে একরকম থাকবে। তো সেই জন্য মানুষকে বুঝেই এবার মানুষের সাথে আমি দূরত্ব বজায় রেখে দিচ্ছি। কারণ অপমানিত হতে না ভালো লাগে না। অনেক বছর সংসার হয়ে গেছে, তো এবার যে যার মতো সে তার জীবনযাপন করো, যে যার মতো সে তার। আমার বরেরও সামনে রিটায়ারমেন্ট,
কিন্তু জুট মিলে যেহেতু কাজ করা যায় রিটায়ারমেন্টের পরেও, সেই জন্য যতদিন পারবে কাজ করবে, তারপরে আমি আমার মতো আমার নিজের মতো করে থাকবো। কারণ আর এই বয়সে এসে অশান্তি, একটা সময় যে অশান্তি ভোগ করেছি, মানে মানে মানুষের সাথে দূরত্ব ঠিক যতটুকু দরকার ততটুকুই কথা বলো। কেন মানুষকে বুঝে গেছি, ঠিক সময়ে ভগবান মানুষকে বুঝিয়ে দেয়। তো অনেক অনেক কষ্ট পেয়েছি, অনেক যে যাদেরকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আজকে তাদের রূপগুলো দেখতে পেয়ে গেলাম। তো কি হয়েছে, আমার তো অন্য ভালোবাসার মানুষ আছে, তারা জড়িয়ে ধরে, তারা আমার বরের কথা, আমার বর যদি সেখানে কোনো কথা বলে সেখানে সেইটাই হয়, এবং তারা সেই কথাটাই, ওই যে জামাইবাবু এই কথাটা বলে গেছিলো না, অনিমেষ এই কথাটা বলে গেছিলো না, আমরা সবসময় মেনে চলি, সবসময় এই করি। তো সম্মান তো অন্যের কাছে পাই, সেই জন্য ব্যালেন্স হয়ে যায়। কষ্টটা থাকলেও সেটা চাপা পড়ে আবার মানে আনন্দের মধ্যে ফিরতে পারি। সেই জন্য বোধহয় পৃথিবীটা এত সুন্দর, মানুষ বাঁচতে পারে আবার নতুন করে। তো চলো, টাটা।